নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পানি পান করার আদব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা জানি পানির অপর নাম জীবন। আমরা মানুষ, একই সঙ্গে প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ সবাই এই পানির উপরেই বেঁচে আছে। ইসলামে এই পানি খাওয়ারও কিছু আদব রয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পানি খাওয়ার কিছু আদব সুন্নত শিখিয়ে গেছেন। আমরা আজকে সে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই পানি খাওয়ার শুরুতে আমরা বিসমিল্লাহ বলে পানি খাওয়া শুরু করব, পানি পান করব। শুধু পানি পান করার আগে যে বিসমিল্লাহ তা না, খাওয়ার শুরুতেও বিসমিল্লাহ। প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত। সুতরাং আমরা যখন পানি পান করব, আমরা বিসমিল্লাহ বলে পানি পান করা শুরু করব ইনশাআল্লাহ। 2 নম্বরে যে আদবটা আমরা মেনে চলবো ইনশাআল্লাহ পানি পান করার ক্ষেত্রে, আমরা ডান হাতে খাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ডান হাতে পানি পান করো এবং ডান হাতে খাও, কারণ শয়তান বাম হাতে খায়। সুতরাং আমরা তো শয়তানকে অনুসরণ করতে পারি না। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। সুতরাং শয়তানের বিপরীত কাজ আমরা করব। আমরা পানি পান করার সময় ডান হাতে পানি পান করব, নবীজির সুন্নত মেনে আমরা পানি পান করব। 3 নম্বর যে পয়েন্টটা আমরা মনে রাখবো পানি পান করার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা বসে বসে পানি পান করব। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানও বসে পানি পান করার যে একটা বিজ্ঞানসম্মত উপকার রয়েছে, সেটা তারাও স্বীকার করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই এই কথাটা বলে গেছেন যে বসে বসে পানি পান করার জন্য। এজন্য আমরা পানি পান করার সময় বসে তারপর পানি পান করব। এরপর আমরা যে সুন্নতটা মেনে চলবো পানি পান করার ক্ষেত্রে, আমরা 3 নিঃশ্বাসে পানি পান করব। অনেকে আমরা যখন খুব পিপাসার্ত থাকি, বাইরে থেকে ঘরে আসি, অনেক ক্লান্ত থাকি, আমাদের কলিজা শুকিয়ে যায়, তখন আমরা ঠান্ডা পানি পেলে ভুলে যাই যে 3 নিঃশ্বাসে পানি পান করতে হবে। আমরা একদম ঢক 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 করে করে পান করতে থাকি। এটা আসলে ঠিক না, এটা সুন্নতের বরখেলাফ একটা কাজ। এজন্য আমরা এক নিঃশ্বাসে পানি পান না করে 3 নিঃশ্বাসে পানি পান করার চেষ্টা করব। এবং এটা চিকিৎসা বিজ্ঞানও স্বীকার করছে যে এতে অনেক উপকার রয়েছে 3 বারে পানি পান করার বিষয়টি। তারপর আমরা পানি পান করার সময় খেয়াল রাখবো যে আমাদের নিঃশ্বাস কিংবা ফু দিয়ে আমরা পানি পান করব না। শীতকালে আমরা অনেকে গরম পানি খেতে অভ্যস্ত, এটাকে ঠান্ডা করার জন্য আমরা ফু দিব না। এটা হাদিসে নিষেধ এসেছে, আমাদের নবীজি নিষেধ করেছেন। এবং নিঃশ্বাস যাতে না পড়ে সেটাও খেয়াল করব। তার মানে আমরা অল্প অল্প করে পান করব, যাতে নিঃশ্বাস কোনোভাবেই গ্লাসে কিংবা অন্য কোনো পাত্রে, যে পাত্রে আমরা পানি পান করব সে পাত্রে না পড়ে, এটা খেয়াল রাখতে হবে। তারপরে এবং আমরা যখন পানি পান করব, দেখব গ্লাসের ভিতরে কোনো পোকা আছে কিনা, দেখে নেব। কারণ অনেক সময় তাড়াহুড়া পানি পান করতে গিয়ে গ্লাসটার ভিতরে কি আছে না আছে আমরা দেখি না। হতে পারে যে এখানে কোনো পোকা বসে আছে, ছোটখাটো কোনো পোকা, এটা দেখা যায় না। ধুয়ে নেওয়া, আবার দেখে নাও, যদি ধোয়া থাকে আগে তো দেখে নাও যে এর মাঝে কোনো পোকা টোকা পড়েছে কিনা। কারণ না হলে আমি যদি না দেখে খাই, না দেখে পানি পান করি, তাহলে পোকা আমার পেটে চলে যাবে, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি। এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে পানি পান করার আগে আমরা দেখে নেব একবার যে এতে কোনো ময়লা কিংবা কোনো পোকা আছে কিনা, এবং এর থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আমরা যেহেতু আল্লাহ তাআলা বিশাল এক নিয়ামত পানি, এই পানি আছে বলেই আমরা এখনো বেঁচে আছি আলহামদুলিল্লাহ। পানি না থাকলে আমরা পানির শূন্যতায় ভুগতাম, পিপাসায় আমরা মারা যেতাম। এজন্য যেহেতু আল্লাহ তাআলা এই বিশাল একটা নিয়ামত, না চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন পানি, এজন্য আমরা চেষ্টা করব পানি পান করার শেষে আমার যে তৃপ্তি পেলাম পানি পান করার পরে, আল্লাহ তাআলা যে এত বিশাল নিয়ামত দিয়ে আমাকে পরিতৃপ্ত করলেন, এজন্য আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা জানিয়ে বলবো আলহামদুলিল্লাহ। তাহলে প্রিয় দর্শক শ্রোতা, আমরা কি কি জানলাম? আমরা আবার একটু দেখি যে পানি পান করার সুন্নতগুলো। প্রথমে আমরা বিসমিল্লাহ বলবো, ডান হাতে পানি পান করব, তারপরে গ্লাস দেখে নিব, বসে বসে পান করব, তারপরে 3 নিঃশ্বাসে আমরা পানি পান করার চেষ্টা করব, এবং চেষ্টা করব কোনোভাবে যাতে আমাদের নিঃশ্বাস পানির গ্লাসে না পড়ে, কিংবা আমরা গরম পানি হলে সেটা ফু দিয়ে খাবো না, একটু আমরা ধৈর্য ধারণ করব, পানিটা একটু ঠান্ডা হোক তারপরে খাবো। আর শেষে এই পানি পান করার জন্য আল্লাহকে আমরা শুকরিয়া আদায় করব, আল্লাহর আলহামদুলিল্লাহ বলে।
প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির এই সুন্নত মেনে পানি পান করার ক্ষেত্রে যে আদব, যে সুন্নত আছে সেগুলো মেনে পানি পান করার তৌফিক দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।